আজকে মনে হয় একটু লেট করে বেরিয়েলেন। 50 টাকা দেন ভাই ভাঙতি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আর আজকে তারিখ হলো আপনার 20 তারিখ ফেব্রুয়ারি মাসের। আর আজকে হলো বৃহস্পতিবার। আর এখন সময় হলো 9টা 30। মানে প্রতিদিনই ভাবি যে সকাল সকাল বের হব। আসলে সকাল সকাল বের হলে 2-3টা টিপ রাইড কমপ্লিট করতে পারলে তার মোটামুটি ইনকামটা আগায়। কিন্তু আসলে মনে মনে বলি যেটা, এটা কখনোই হয় না। আমার বের হতে হতে 9টা 20, 9টা 30, 9টা 40 এরকমই বেজে যায়। আর এখন মিটারে চলছে হলো 179। তো এখন চলে যাব মেন রাস্তার দিকে আস্তে আস্তে। তো দেখি প্রথম ট্রিপ আমি কখন নিতে পারি। আজকে যেহেতু বৃহস্পতিবার, রাস্তায় এমনিতেই প্রচুর জ্যাম থাকবে। তো চেষ্টা করব 1000 টাকা ইনকাম করার জন্য। চেষ্টা করব, এখন না হলে তো আর কিছু করার নেই। দেখি মেন রাস্তার দিকে যাই, প্রথম ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আজকে মনে হয় একটু লেট করে বেরিয়েলেন। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো এখন সময় হলো 9টা 40। তো বরাবরের মতো বাইকে নিয়ে যাব হলো মতিঝিল। আর ভাই তো মোটামুটি এর আগেও 2 দিন নিয়েছে, আজকে সহ 3 দিন। তো ভাই তো ভাড়া দেয় 150 টাকা। তো আজকে জানি না রাস্তায় কেমন জ্যাম হবে। তো যাই ওদিকে, দেখি কী অবস্থা হয়। আর মতিঝিল গিয়ে তো আপনার সোজা পাতাল মার্কেটের কর্নারেই চলে যাব। তো রাস্তায় বৃহস্পতিবার যেহেতু মোটামুটি ভালোই জ্যাম আছে। তো চলেন মতিঝিল যাওয়া যাক, দেখি যেতে কত সময় লাগে। মতিঝিল যাই, দেন আবার আপনাদের সাথে ফিরছি। পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে আজকে। তো বাইকে নিয়ে চলে আসলাম মতিঝিল। আসতে মোটামুটি 35 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো রাস্তায় ভালো জ্যাম ছিল। আর এখন মতিঝিলে তো আমি বসবো না, আমি যাব হলো আপনার পাতাল মার্কেটের ওই কর্নারটায়। আজকে প্রথম ট্রিপ কমপ্লিট, আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করে আমি পেয়েছি 150 টাকা। আর সময় লেগেছে হলো আপনার 35 মিনিট। বাইকে বাড্ডা থেকে নিয়ে আসলাম মতিঝিল। তো এখন যাব পাতাল মার্কেটের কর্নারে, কারণ এখানে বসে থাকলে কোনো লাভ নেই। ওইখানে গিয়ে দেখি ট্রিপ কোথায় পাই আবার। তো চলেন ট্রিপ নিয়ে আবার ব্যাক করছি। কই গেল ওইটা? না না, ওইটাই আপনি ওই যেটা আনছিলেন ওটাই আনেন। হ্যাঁ এই যে ফারবেন্ট।
এই তো এটাই তো লোকেশন, এই যে এটাই না? ঠিক আছে। তো পাতাল মার্কেটের এইখান থেকে এক ভাইকে পেলাম, তো ভাইকে নিয়ে যাবো হলো আপনার কুড়িল। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো আপনার 250 টাকা। 250 টাকা। তো মোটামুটি রাস্তায় জ্যাম আছে। তো এইখান থেকে আপনার 12 কিলোর মতন রাস্তা দেখাচ্ছে। তো চলেন বাইকে নিয়ে যাই। ভাড়াটা একটু কম হয়ে গেল, তারপরও যাই দেখি কি আছে কপালে। আর কুড়িল গেলে তো এমনিতে আমার বসে থাকতে অনেকক্ষণ, তো চেষ্টা করতে তো আর দোষ নেই। তো এটা হলো আমার সেকেন্ড ট্রিপ। তো চলেন বাইকে নিয়ে যাই কুড়িল বাইকে নামিয়ে নিয়ে তা আবার ব্যাক করছি আপনাদের সাথে। রাস্তা তো নাই ভাই, এটা অর্ধেক রাস্তা। দেখেন আপনি রাস্তাটা কত বড়। হ্যাঁ, পুরাটাই তো আটকে যায়। রাস্তা যেই বড় রাস্তা। হ্যাঁ, হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, সেটাই। মোটামুটি আসতে আপনার 1 ঘন্টার মতন সময় লাগছে। মানে রাস্তায় এত পরিমাণ জ্যাম এই বৃহস্পতিবারে, এই জন্যই আপনার বাইক চালিয়ে মজা নেই। এই পাশে ভাই। তো ভাই যে লোকেশন আসছে সেই লোকেশনটা খুঁজে পাচ্ছে না, যার কারণে জিজ্ঞেস করছে। তো ভাই হয়তো আবার ব্যাক করতে পারে, তো দেখি যদি ব্যাক করে তো ভালো, আর না হলে অন্য জায়গায় গিয়ে দাঁড়াবো। তো আগে দেখি ভাইয়ের কাছে ভাড়াটা নিয়ে নেই। এটাই না? ৳50 দেন ভাই ভাঙতি। এই জায়গায় তো আর দাঁড়াইতে পারবো না, তাহলে আমি একটু সামনে দাঁড়াম সেওয়ার মধ্যে। এইবার ডাইরেক্ট এই দিক দিয়ে আমাকে শর্টকাট হইব গেলে। 01 6 81 5 61। হ্যাঁ, ফোন দিয়ে রাখেন আপনি। 20 মিনিট। 20 মিনিট এত হবে না, এত লাগবে না। এত আমি দেখা করে চলে আসবো, এত লাগবে না। গেছে মনে করুন আসছে গেছে ইন্ডিকেটর পাওয়ার। হ্যাঁ, ইন্ডিকেটর পাওয়ার। হ্যাঁ, ঠিক আছে ভাই। তো ভাই হয়তো আবার যাবে। তো এখন যে কোথায় দাঁড়াবো, আর এইখানে যে পরিমাণ রোদ, এখানে তো দাঁড়ানোও যাবে না। তো দেখি ভাইয়ের জন্য একটু দাঁড়াই। ভাই যদি আবার আসে বাইকে নিয়ে যাব, আর না আসলে অন্যদিকে চলে যাব। তো একটু ওয়েট করি। তো ভাই চলে আসছে। ভাইয়ের জন্য প্রায় 40 মিনিটের মতন অপেক্ষা করেছি। এখন আসলে অপেক্ষা করার কারণ আছে আপনার, আমি যেই জায়গায় আসছি এই জায়গায় আসলে আমি টিপই পাই না, যার জন্য ভাইয়ের জন্য এতক্ষণ বসে ওয়েট করলাম। তো আসলে বসে ওয়েট করার কারণ হলো আবার একটা বাধা ট্রিপ। তো কোথাও না কোথাও গিয়ে বসলে আবার দেখা গেছে ঘন্টা পার হয়ে যায়, তো এই জন্যই বসে থাকা। তো যাক, ভাই আসছে, এখন দেখি ভাইকে নিয়ে যেতে কত সময় লাগে। এখন আর বাড্ডার রোড দিয়ে ঢুকবো না, যেহেতু গুলিস্তান যাব, সরাসরি মহাখালীর রোড দিয়ে চলে যাব। তো দেখি কত সময় লাগে যেতে। তো ভাইকে নামিয়ে দিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো বাইকে নিয়ে চলে আসলাম গুলিস্তান। মোটামুটি
40 মিনিট সময় লাগছে ভাই। ঠিক আছে, সালাম আলাইকুম। তো ভাইয়া ভাড়া ছিল 200 টাকা, ভাই আমাকে 300 টাকা দিল, 50 টাকা আরও বেশি দিল। ওয়েট করেছিলাম কিছুক্ষণ ভাইয়ের জন্য, এই জন্যই হয়তো ভাইয়া 50 টাকারও বেশি দিল। যাক আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত আমি রাইড শেয়ার করেছি হলো 3টা, 250, 150, 400 আর 300 হলো 700। 3 রাইডে এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে 700 টাকা। তো এখন আছি হলো আপনার গুলিস্তান, গোলাপসার মাজার এখানে। তো এখানে দেখি, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এইখানে ট্রিপ পাই নাকি। আর মোটামুটি 300 টাকা আমার টার্গেট আছে ইনকাম করার। দেখি কতক্ষণ সময় লাগে, চেষ্টা করবো ইনকাম করার। কিন্তু আজকে তো যেহেতু বৃহস্পতিবার, রাস্তায় মানে প্রচণ্ড জ্যাম। আর এই গুলিস্তানে দাঁড়ালে আপনার ঝামেলা করে সার্জেন্ট, মামলা দেয়। তাও একটু সাবধানে দাঁড়াতে হবে, কিছু করার নেই। ট্রিপ নিতে হলে দাঁড়াতেই হবে। আর অ্যাপসে ট্রিপ এখান থেকে নেওয়া হলো বোকামি, কারণ হলো অ্যাপসে খুব কম ভাড়া আসে, তার উপর আবার কমিশন। তো যার কারণে একটু বসি, দেখি কী অবস্থা হয়। লাক ভালো থাকলে ট্রিপ পেতে সময় লাগবে না, তো চেষ্টা করে দেখি। নেক্সট ট্রিপ নিয়ে দিন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো মোটামুটি গুলিস্তানে 1.5 ঘন্টার উপরে বসেছিলাম, কোনো ট্রিপ নেই। তো আসলে কি করব, তো অনেকক্ষণ পর একটা ট্রিপ পেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো বাসাবো বৌদ্ধ মন্দির। তো ভাইয়ের সাথে ভাড়া আমার চুক্তি হয়েছে 150 টাকা। তো বসে থাকতে থাকতে আসলে একবারে বিরক্ত হয়ে গেছি, যার কারণে এখন যাচ্ছি। তো দেখি যেতে কত সময় লাগে। আর আজকে যে অবস্থা রাস্তারও, মানে প্রচুর জ্যাম, প্রচুর, মানে জ্যামের কথা বলে আর কি লাভ। তো চেষ্টা করবো এই ট্রিপ নামিয়ে দেওয়ার পর বাসার দিকে চলে যেতে। তো দেখি এখন বাসাবো বৌদ্ধ মন্দিরের দিকে যাই। বাইকে নামিয়ে দিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো বাইকে নিয়ে আসলাম আপনার বৌদ্ধ মন্দির। তো বৌদ্ধ মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইক একটু ভিতরে ঢুকেছে। তো আসতে অলমোস্ট 20 মিনিটের মতন সময় লেগেছে। তো ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো 20 মিনিটে আমার ইনকাম হলো 200 টাকা, ভাইয়া আরও 50 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে। এই ট্রিপ নিয়ে আমার এখন পর্যন্ত 4টা ট্রিপ কমপ্লিট হয়েছে। 4টা, 300, 250, 150, 200, হ্যাঁ 4 ট্রিপে আমার এখন পর্যন্ত ইনকাম হলো 900 টাকা। তো এখন চেষ্টা করব বাসার দিকে যাওয়ার জন্য, বাসার দিকে ট্রিপ নেওয়ার জন্য। তো পাঠাও যে কল আসছে দক্ষিণ খান, তো আমি তো ওদিকে যাব না, আমি চেষ্টা করব বাড্ডার দিকে যেতে। তো যেহেতু বাসা বাড্ডাতে, তো এইটা খুব ভালো ভাড়া ছিল 200 টাকা। 20 মিনিট সময় লেগেছে। আসলে ট্রিপ থাকলে বেশি সময় লাগে না ট্রিপ কমপ্লিট করতে, সমস্যা হলো বসে থাকতে হয় অনেকক্ষণ। তো দেখি আল্লাহ আল্লাহ করে যদি বাসার দিকে একটা ট্রিপ পাই তো বাসার দিকে চলে যাব। তো দেখি নেক্সট ট্রিপ যদি পাই, নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দেওয়ার পর মেন রাস্তায় চলে আসছিলাম। তো এইখানে বৌদ্ধ মন্দির এখানে বসেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তো এখন এক আঙ্কেলকে পেলাম, আঙ্কেলকে নিয়ে যাচ্ছি হলো ফার্ম গেট। আঙ্কেলের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো ফার্ম গেট যাওয়ার মূল কারণ হলো ওদিক দিয়ে আমি বাসায় চলে যাব, আর আমার বাসার দিকে ট্রিপ আমি পাচ্ছি না, আর টাইমও হয়ে গিয়েছে। নর্মালি আজকে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে আমার বাসা যাওয়ার জন্য। তো এই জন্যই ট্রিপটা নিয়ে নিলাম। আর ট্রিপ ছাড়লে তো আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, যার কারণে আর এখন আর চাচ্ছি না ট্রিপ ছাড়তে। তো এই ট্রিপ দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার 1000 টাকা আজকে ইনকাম হয়ে যাবে। তো এই জন্যই ট্রিপটা নিয়ে নিলাম। তো এখন দেখি যেতে কত সময় লাগে। এখন আপনার অলমোস্ট 3টা 28-এর মতন বাজে। তো যেতে তো মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগার কথা। তো দেখি যেতে কত সময় লাগে। আর কথা বলবো না, একবার ফার্ম গেট চাই, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে।
তো আঙ্কেলকে নিয়ে আসলাম খামার বাড়ি। মোটামুটি বিল্ডিংয়ের একতলার নিচে চলে আসছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে, আর আজকে আর রাইড দেওয়ার কোনো ইচ্ছা নেই। তো অলমোস্ট আপনার 3:54, এখন 3:54 বাজে। তো আমার বাসায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে অলরেডি। তো এই ট্রিপ সহ মোটামুটি আমার 1050 টাকা ইনকাম হয়ে গিয়েছে আজকে। তো এখন বাসার দিকে চলে যাব। তো বাসায় যাওয়ার আগে কয়েক ঘন্টা চালালাম, কয়টা রাইড দিলাম, টোটাল হিসাবটা আপনাদের বলে দিচ্ছি। কারণ বাজার মোড়ে এসে দাঁড়িয়েছিলাম, তো এক ভাইকে পেলাম। তো বাইকে নিয়ে যাবো হলো আপনার মৌচাকের ফ্লাইওভারটার ওই কর্নারটায়, মানে মগবাজার ওয়ারলেসের দিকে। তো ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 100 টাকা। তো ট্রিপ দেওয়ার ইচ্ছা ছিল না, তো যখন ব্যাটে বলে মিলে গিয়েছে তো 6 মারলে তো সমস্যা নেই। তো এখন বাইকে নিয়ে যাব হলো আপনার মগবাজার ওয়ারলেসের দিকে। তো 100 টাকা ভালো ভাড়া। এখান থেকে সর্বোচ্চ কিলো হবে 3 কিলো হবে না, 2.5 কিলোর মতন রাস্তা হবে। তো বাইকে নামিয়ে দিই ইনশাল্লাহ সোজা বাসার দিকে। তো চলেন দেখি কত সময় লাগে, বাইকে নামিয়ে দিই, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। বাইকে নিয়ে চলে আসলাম পেয়ারাবাগ মগবাজার। আসতে সময় সর্বোচ্চ 10 মিনিট লেগেছে। তো 100 টাকা ভাড়া, ভালো ভাড়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এখন চলে যাব বাসার দিকে। মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে যা ইনকাম হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। ভাই এদিক দিয়ে কি মধুবাগ বেরেন যাব সোজা দিয়া, সোজা দিয়া ডাইনে না? আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 9:30, আর এখন আপনার সময় হলো অলমোস্ট 4:15। তো অলমোস্ট আমি 6.5 ঘন্টার মতন আজকে রাইড শেয়ার করেছি। এই 6.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে টোটাল আমার ইনকাম হলো 1150 টাকা। আর আজকে আমি টোটাল রাইড দিয়েছি হলো 6টা। তো মোটামুটি সবগুলোই আপনার কন্টাক্টে, অ্যাপসে কোনো আজকে রাইড দিইনি। তো এই 6টা রাইড দিয়ে আমি টোটাল আজকে চালিয়েছি বাইক হলো আপনার অলমোস্ট 57 কিলোর মতো। তো আমি যখন আজকে বাসা থেকে বের হয়েছি তখন আমার মিটারে কিলোমিটার ছিল হলো 179, আর এখন মিটারে কিলো হলো আপনার 235। তো অলমোস্ট আমি 56-57 কিলোর মতন বাইক চালিয়েছি। এই 56-57 কিলো বাইক চালিয়ে আমার আজকে টোটাল ইনকাম হলো 1150 টাকা, আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম আরও আগেই বাসায় চলে যেতে, কিন্তু হয়ে ওঠেনি। তো এখন বাসার দিকে চলে যাব, আর আজকে আর রাইড শেয়ার করবো না। আর আমি যদি আমার তেল খরচের হিসাব করি 250 টাকার তেলও ভরি আজকে, তারপরও আপনার আজকে আমার প্রফিট হলো 1150, মানে আপনার 900 টাকার মতন আমার প্রফিট। তো আলহামদুলিল্লাহ, তো 900 টাকা নিয়ে আমি আজকে বাসায় যাচ্ছি। তো এখন আর কথা বলবো না, এখন সোজা বাসার দিকে চলে যাব। আর আজকে আর রাইডও দিব না। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে।
আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।